আরামবাগে বন্ধ ঐতিহ্যবাহী মায়াপুরের গরুর হাট, মাথায় হাত হাজার হাজার ব্যবসায়ীর। আরামবাগের ঐতিহ্যবাহী মায়াপুরের গরুর হাট হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। আরামবাগ থানার পক্ষ থেকে এলাকায় হাট কর্তৃপক্ষকে মৌখিক নির্দেশ জারি করার পর রবিবার থেকেই এই হাটে গরু কেনাবেচা সম্পূর্ণ নিষিদ্ধ হয়েছে। সরকারি এই আকস্মিক নির্দেশিকার জেরে দূর দূরান্ত থেকে আসা ক্রেতা ও বিক্রেতারা চরম হতাশার মধ্যে পড়েছেন। হঠাৎ করে হাট বন্ধের এই সিদ্ধান্তে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাথায় যেন বজ্রাঘাত হয়েছে। অনেকেই ক্ষোভে এবং চিন্তায় মাথায় হাত দিয়ে বসে পড়েছেন। উল্লেখ্য, গোটা আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকায় ছাড়াও দূরবর্তী বহু অঞ্চল থেকে হাজার হাজার মানুষ এই ঐতিহ্যবাহী হাটে গরু কেনাবেচা করতে আসতেন। অনেকেরই সংসার ও রুটি রোজগারের সম্পূর্ণভাবেই এই হাটের ওপরই নির্ভরশীল ছিল। হঠাৎ কোনো আগাম নোটিশ ছাড়াই রবিবার এসে এই হাটের ব্যবসা বন্ধের ফতোয়া জারি করায় ক্ষুব্ধ ব্যবসায়ী মহল। এই বিষয়ে এলাকার বিধায়ক হেমন্ত বাগ ও হাট কর্তৃপক্ষ সাধারণ ক্রেতা বিক্রেতারা বিস্তারিত তথ্য ও ক্ষোভের কথা জানিয়েছেন। এটাই নির্দেশ আছে। আচ্ছা, এই নির্দেশ মানে প্রশাসনের তরফ থেকে আপনার কাছে লিখিত অর্ডার এসছে? লিখিত না, আমাদের কাছে এসেছিল কালকে, অফিসার সব এসেছিল। অফিসার মানে কারা? থানা থেকে এসেছিল। আরামবাগ থানা থেকে এসে গরু বিক্রি করতে বারণ করে গেছে। আমরা সেটা বলে, আমরা তো কাল থেকে, আমার যখন অর্ডার পেয়েছি কাল থেকে আমরা বারণ করে দিয়েছি, তো ফোনে বারণ করে দিয়েছি। আপনারা কোথা থেকে অর্ডারটা পেয়েছিলেন? আমরা বিডিও অফিস থেকে, থানা থেকে সব। বিডিও অফিস থেকে? হ্যাঁ, থানা থেকে সব পেয়েছি। মানে সবটাই মৌখিক? হ্যাঁ, লিখিত। আমাদেরকে শুনুন, আমাদেরকে বাবুরা যেরকম নির্দেশ দিয়েছে আমরা সেরকম করে দিয়েছি। মৌখিক করে দিয়েছে, থানা থেকে এসে করে দিয়েছে, আমরা সেরকম ভাই সব করে দিয়েছি। কিন্তু মৌখিক কথার কি দাম আছে, কি মূল্য? সেটা আমি এখন কমেন্ট করতে পারবো না। আমাদেরকে যেমন থানা থেকে পুলিশ এসে বলে দিয়েছে, আমরা সেরকমভাবে বাবুদের নির্দেশে আমরা চলছি। মানে কোনো লিখিত নির্দেশ পাননি? না, আমাদেরকে যেরকম বলে দিয়েছে আমরা সেরকম করছি। সব জায়গাতেই বন্ধ হয়ে গেছে। হাট বন্ধ হয়ে যাওয়াতে কি ক্ষতি হচ্ছে? ক্ষতি তো জনসাধারণের ক্ষতি হবে, তো ক্ষতি তো হবে, জনসাধারণের ক্ষতি হবে না। এখন যখন বলবে চালাতে তখন চালাবে। মানে এই আইন, হ্যাঁ আইন এই মুহূর্তে আমরা কিছু করতে পারবো না। না, আমি বলছি এই মুহূর্তে তুমি প্রতিদিন তো যেটা শুনলাম প্রতি রবিবার 15-20 হাজার পশু আসতো। 15-20 হাজার কারো কম আসতে, এখন আগের মতন বাজার আর নাই। বুঝতে পারছি, আগের মতন বাজার আগে যেমন এখন আর নাই, বুঝতে পারছেন? আর সেরকম নাই। আমাদেরকে যেরকম প্রশাসনিক বলো, শাসনিক বলো বলেছে, আমরা সেই নির্দেশে চলছি। আইন মাফিক আমরা কাজ করে যাবো, আইনে যেমন বলো সেরকম করবো, বুঝতে পেরেছেন? এইটা তো ধরুন এত মানুষ কাজ করতেন, অনেক ক্ষতি হচ্ছে। ক্ষতি তো হবে, সব কিছু ক্ষতি তো হবে। দেখুন, পশ্চিমবঙ্গ সরকার নবনির্বাচিত যে সরকার হয়েছে, 90-20 লক্ষ মানুষের যে সরকার, সেই সরকার 9 তারিখ শপথ গ্রহণ করার পর, শপথ নেওয়ার পর যে প্রথম ক্যাবিনেট বৈঠক হয়েছিল, সেই ক্যাবিনেট বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে 1 নম্বর সিদ্ধান্ত ছিল পশ্চিমবঙ্গের সমস্ত বেআইনি কাজ ইমিডিয়েট। বেআইনি কাজ বলতে কি, যেমন বেআইনি বালি খাদান বন্ধ করে দিতে হবে। 9 তারিখের পর থেকে অটোমেটিক বন্ধ হয়ে গেছে। বেআইনি কয়লা খাদান বন্ধ হয়ে গেছে। বেআইনি সঞ্চিতের যে খাদান সেগুলো বন্ধ হয়ে গেছে। এবং বেআইনি যে গরু যে হাট সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু মায়াপুর বলে নয়, পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় বেআইনি যে গরু হাট ছিল সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। মায়াপুরটা ব্যতিক্রম। কিন্তু মায়াপুরে হাটের যারা ইনচার্জ আছে তারা বলছে আমাদের সমস্ত কাগজপত্র আপডেট আছে, তা সত্ত্বেও আমাদেরকে থানা এবং বিডিও অফিস মৌখিকভাবে বলে গেছে এখানে ব্যবসা বন্ধ। আমার কাছে যতক্ষণ খবর আছে, মায়াপুরের হাট মালিকদের যে কাগজপত্র, তাদের নিজেদের মধ্যে যে পার্টনারশিপের বিষয় আছে, সেই পার্টনারশিপের বিষয়ে কাগজপত্রই ঠিকঠাক নেই। একটা পক্ষ দীর্ঘদিন ধরে কেস কাভারি করে বসে আছে, প্রসেসিং চলছে যে আমাদেরকে কেন মালিকানা দেওয়া হলো না। আরেকটা পক্ষ তাদের অজান্তে তাদেরকে না জানিয়ে মালিকানা করেছে, কাগজপত্র করেছে। এটা নিয়ে ওদের দীর্ঘদিনের একটা নিজেদের মধ্যে সমস্যা আছে। এটা থেকেই হয়তো বিভিন্ন জায়গায় ব্যাপার, তার জন্যই এই ধরুন, আমি চাষ করে গরু পেলে সংসার চলতো, কেনা বেচা করে সংসার চলতো, সে তো সব বন্ধ হয়ে গেছে। আমি এতদিন কোনো দিন দেখে করে বলবো সরকারি থেকে বন্ধ হয়ে গেছে। ক্ষতি হচ্ছে আপনাদের? হ্যাঁ, আপনাদের কি ক্ষতি হয়নি, আমাদের সব অচল, হাট পা অচল হয়ে যাচ্ছে। কেনা বেচা সে বন্ধ হলে আমাদের সংসার চলবে কী করে? হ্যাঁ, কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি ধরুন ক্ষতি করছি। কী নাম? আনোয়ার আলী খান। হাট করছি ছেলেবেলা থেকে। মানে এরকম ঘটনা ঘটেনি যে মায়াপুরে যে রবিবার আবার শূন্য, এই ঘটনা কোনোদিন ঘটে। কি শুনলেন হঠাৎ করে হাট মানে
হাটটা বন্ধ বললে গরু আনতে হবে না, বলছে এখানে হাট আজ বন্ধ হবে। বন্ধের জন্য আমরা আমাদের বাড়িতে গরু পড়ে আছে, আমরা গরু আনতে পারি। সমস্যায় পড়েছেন? হ্যাঁ, সমস্যা মানে আমাদের সমস্যা শেষ নেই। আপনি কি ব্যবসায়ী? আমি একজন ব্যবসা। গরু ব্যবসা করতে? হ্যাঁ, আমি ব্যবসা করি। কারা আপনাদেরকে এই নির্দেশ দিল যে হ্যাঁ? কারা এই নির্দেশ দিল? এটা আমি চোখে দেখিনি, হাট মালিক বললো যে এরমভাবে থানা থেকে ওরা মানা করে গেছে নাকি, এটা শোনা কথা, আমি চোখে দেখিনি। এই হচ্ছে কথা। কি নাম আপনার? আমার নাম আনোয়ার আলী। এটা জায়গাটার নাম কি? এটা জায়গাটা মায়াপুর হাট। আমরা যে কেন হাট বন্ধ থাকবে কেন, আমরা যে এত গরু বাছুর কিনে রেখেছি, ব্যবসা করে আমাদের চলে, সংসারপাতি চলে, অনেক বন্ধন লোন নিয়ে রেখেছি আমরা এই ব্যবসার জন্যে। হ্যাঁ, তাহলে আমাদের কী করে চলবে হাট বন্ধ হয়ে গেলে? বলছে না, আমাদের সরকার থেকে আদেশ আছে হাটটা বন্ধ করতে হবে। হ্যাঁ, তাহলে এবার আমরা তো একদম বেকার হয়ে গেলাম। আমরা ধরো পাড়া থেকে যে ঘুরে ঘাড়ে গরু ছাগল সব নিয়ে আসি, এবার অনেক লোকের তাদের কাছে ধারেও গরু আনতে হয়েছে আমাদেরকে। হ্যাঁ, এনে এবার তাদের কে বলে আমার মেয়ের বিয়ে আছে, কে বলে আমার ঘর দুয়ার করবো, এরম ব্যাপার আছে টাকা পয়সার জন্যে। এবার আমরা কি করবো? এবার আমাদেরকে গলায় দড়ি দিয়ে মরতে হবে যা অবস্থা, মানে আমাদের ঘর সংসার কিছু আর চলবে না যা অবস্থা। আমরা চাইছি যে হাটটা চলুক, হ্যাঁ, শান্তিভাবে আমরা ব্যবসা করতে পারি, এইটাই আমরা চাই। আমার নাম খোকন আলী শাহ।